বান্দির পুত না জামাই এইগুলো কিন্তু তোমার কাছ থেকে আশা করি নাই। কি আশা করছেন? তুমি ঝাড়ু নিয়ে আসছো কেন? আমি অনেক কিছু আশা করি নাই, আমি অনেক কিছু পাইছি। বান্দির পুত না দাঁড়াস কি লিখা? জামাই দুলা ভাই আপনি কিন্তু অভিযোগ করতে এই বান্দির পুত আবার কথা কর। যে শালারে তুমি মিনিটে ফোন দিতা কি লাগবে না লাগবে খোঁজ খবর নিতা, সেই শালারে তুমি ঝাড়ু দিয়ে মারতেছো কেন? বান্দির পুত আবার দাঁড়াস দাও। এই আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও, দেরি হয়ে গেছে। দেখো আরে আসতেছি। আরে আমরা কেমন আছো? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ ভালো। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? প্রত্যেকবার শীতে তুই এই ভুলটাই করো। তোর প্রতিবার বলে যে গরম পানি খাবি গরম পানি খাবি, আর ভারী কাপড় চোপড় পরবি। কো ঠান্ডা লাগায় বয়স না, কথাও কইতে পারোস না। ও দুলা ভাই কেমন আছেন? ভালো আছেন? জামাই ভালো আছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোন মা, আসছি অনেকদিন পর, চিন্তা ভাবনা করছি এবার অনেকদিন থাকবো, শীতের পিঠা খাইয়া তারপরে যাব। কি বলো আম্মু? তুমি শীতের কয়দিন কেন? তোমার যে কয়দিন মনে চায় তুমি ওই কয়দিন থাকো। বুঝলাম না আমি, তুমি বসে আসো কেন? কি করব? কি করবা মানে? তুমি বুঝতেছো না কি করবা? আমার মা আইছে, আমার ভাই আইছে, তুমি বাজারে যাইবা না? বাজারে যাও, বাজারে যাইয়া গরুর মাংস আনবা, খাসির মাংস আনবা, মুরগি আনবা, আর এই ফার্ম ব্রয়লার আনবা না, দেশি মুরগি আনবা। আর তারপর হলো যে ওই যে গলদা গলদা চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ নিয়ে আইবা, ইলিশ মাছ নিয়ে আইবা, রুই মাছ নিয়ে আইবা। আম্মু আবার গুড়া মাছটা খুব পছন্দ করে, ওইটা নিয়ে আসবা। আর ওই যে গরুর বুড়ি আছে না, গরুর বুড়িও নিয়ে আসবা। জামাই একটু পরিষ্কার করে নিয়ে এসো, আমরা আবার পরিষ্কার করতে পারি না। ঠিক আছে, হ্যাঁ। 5 কেজি কুত্তার মাংস আর 5 কেজি কুত্তার বুড়ি নিয়ে আসি। কি কি কইলা তুমি? হ্যাঁ, আর ওই যে বিলাইয়ের গোস্ত আছে না, বিলাইয়ের গোস্ত পিস পিস করে, টাকা দাও। শিয়ালের গোস্ত আমার কাছে দে। আসো। বুঝলাম না জামাই, তোমার আচরণ এরকম কেন? আমি আসছি কতদিন পর, কি বলতেছো তুমি? কুত্তার মাংস খাইবা, শিয়ালের মাংস খাইবা, বিড়ালের মাংস খাইবা, বিড়ালের ভুড়ি খাইবা, এগুলো কি? তুমি কি ফাইজলামি শুরু করছো? হ্যাঁ, তুমি আমার মায়েরা এগুলো খাওয়াইবা? নাটক করো। বাজারে যাও, বাজারে যাই এগুলো নিয়ে আইবা। আমি কি তোর কামলা? আমি কি তোর কামলা? তোমার ব্যবহার দেখে আমি আম্মা, আমি তোর স্বামী, কে আমার গায়ে হাত দাস? আমি এইখানে বসা, স্টিল নাও এখানে বসা জামাই, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলতাছো। বেয়াদব! জামাই এই চুপ! কামাই আমি আপনাকে। আমার সাথে কথা হালাছে, আমার মেয়েটা কি লাগে খালি খালি মারতাছো? কি দোষ করছো? আমার বাসা আসছেন কেন? আসছি মানে আমার মেয়ের বাসা, আসবো না মেয়েকে দেখতে? এটা আপনার মেয়ের বাসা? হ্যাঁ, এটা আপনার মেয়ের বাসা? এটা আমার বাসা। আমার কাছ থেকে অনুমতি নিতে হইব, কে আসবো না আসবো আমার বাড়িতে। এতদিন তো এই নিয়ম ছিল না। ছিল না আগে, এখন হইছে নতুন কইরা। কেন হবে এখন? এই চুপ! তুমি তো এরকম ছিলে না জামাই, তুমি তো কত ভালো ছিল, আমার সাথে কত ভালো ব্যবহার করতে। 2 দিন গেলে না আসলে ফোন দিতে, আম্মা আসেন না কেন, কি হয়েছে, সময় অসুবিধা তুমি ফোন দিতা, এখন এরকম করতেছো কেন? এরকমই করব, এখন থেকে সব সময় এরকম হবে। হাতের পাশ পাও দেখছে। আবার কথা কস। তুমি আমার যে মেয়ের গায়ে ভুলের টোকা পর্যন্ত দিতে না, এখন সেই মেয়ের গায়ে হাত তুলতেছো কেন জামাই? এত কেন টেন যাই না, লাভ নেই। কেন আসছেন এই বাসায়? আসছি মেয়েরে দেখতে। ও, মেয়েরা দেখতে আসছেন না শীতের পিঠা খাইতে আইছেন? জিবলা তো এত বড়। জামাই হ্যাঁ? না, এই কুকুরের মতো জিবলা লাল 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 লাল। আমাদের কি টাকা পয়সা কম আসছে? আমরা কি শীতের পিঠা খাইতে পারি না? আসছি শুধু মেয়েটারে দেখতে। দেখতে না, শীতের পিঠা খাইতে আইছেন। কুকুরের মতন বড় বড় যে আপনাদের এই যে দুইজনের জিব্বা আছে এত বড়, জিব্বাটা চাটবেন, পানি টপ 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 করে পড়বো, ওইটা চারটি চিটটা খাইতে আইছেন। তুমি কিন্তু আমার মায়ের অপমান করতেছো। তুই চুপ! তোমার শ্বশুর যদি জানে না, তোমার জুতো পিঠা করবো। ফালাইবো আমার শ্বশুরে। দুলা ভাই এবারে কথা কবি না। আমার ছেলেকে হাত দিবা না। সব কথা অভিযোগ কবি না। করতে চান কিন্তু আপনি আবার। ও কি রিলিফের মাল? হ্যাঁ, ওর যে মারতাছো, পোলাটা আমার, আমি জন্ম দিছি, আমার কষ্ট হইছে। বাইরে বসতে বাইরে। কেন চলে বাইরে যাবো, থাকবো না তোমার সাথে, তোমার সাথে থাকার জন্য আসি নাই। কি বললাম মা? তুমি চলে যাবা? তুমি কোথাও যাবে না, তুমি এই বাসায় থাকবা। আমিও দেখিও কিভাবে তোমারে খেদাই। তোর মা যাইবো না? যাইবো না, যাইবো না এবার থেকে? যাইবো না। কি করে তোর মা রে এই বাড়ির থেকে বের করতে এটা আমি ভালো জানি। বুঝলাম না এগুলো কি হইতাছে। যে জামাই আমার সম্মান করতো, আমার চোখে হারাইতো, সেই জামাই আজকে আমার কি অপমান করতেছে। আগে আমার সালাম করতো, পাও ধরে সালাম করতো, আর এখন ওখানে বসে থেকে আমার সালাম দিছে। যে জামাই আমার এত সম্মান করতো, সেই জামাই এখন তুই তোকারি ব্যবহার করতেছে। এই বান্দির পুত না। জামাই এইগুলো কিন্তু তোমার কাছ থেকে আশা করি নাই। কি আশা করছেন? তুমি ঝাড়ু নিয়ে আসছো কেন?
আমি অনেক কিছু আশা করি নাই, আমি অনেক কিছু পাইছি। বান্দিপুত জামাই দুলা ভাই আপনি কিন্তু অভিযোগ করতে বান্দিপুত আবার কথা কর। যে শালারে তুমি মিনিটে মিনিটে ফোন দিতা কি লাগবে না লাগবে খোঁজ খবর নিতা, সেই শালারে তুমি ঝাড়ু দিয়ে মারতেছো কেন? বান্দিপুত আবার দাঁড়াইছে জানো। বিয়াদব হয়ে গেছে। আমার পোলা মাত্র খাইয়েছে, তুমি যে গুতাটা দিলা যদি বাইরেই যায়। শুনেন আম্মা, ভদ্রতা বজায় রাখেন, এটা ভদ্রলোকের বাড়ি, অভদ্রের বাড়ি না এটা। ঠিক আছে, তোমার কোনো সমস্যা না, আসলাম না তোমাদের বাসায়। আসবেন না। না আসলে কি হয়েছে? তোর যদি আমার দেখতে মন চায় তুই আমাদের বাসায় যাস, চল। ভাবলন ভাবলাম না ভাব। এইরকম তুমি যদি জানতাম আগে জীবনে তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিতাম না। আরে আমি যদি জীবনে জানতাম আপনার মেয়ে এত জঘন্য মার্কা একটা মেয়ে, কি করছে আমার মেয়ে? আমার মেয়ে ফালতু একটা মেয়ে, ডাস্টবিন, তাহলে জিন্দিগিতে তোর আমি বিয়ে করতাম না। কি করছে আমার মেয়ে? তোর বাপের দেখা তোর আমি বিয়ে করছি, তোদের ফ্যামিলির আচার আচরণ দেখে তোর আমি বিয়ে করছি। কথা নাই বার্তা নাই, এই যা তা ব্যবহার, আমার মেয়ের গায়ে হাত তুলো, আমার ছেলের গায়ে হাত তুলো, তোমার আমি দেখে নিমু। আর আমার মেয়ে কি এমন করছে যার কারণে এরকম ব্যবহার করতেছো তুমি? আপনি শুনতে স্যার আপনার মেয়ে কি করছে? অবশ্যই শুনছে, কেন শুনবো তাহলে না? শুনেন, তাহলে শুনেন। কে আসলো এখন আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি। বস। আপনারা এই সময় ঢাকা? হ্যাঁ দরকার আছে। কি দরকার? তোমার বলা যাবে না, আমার ছেলেরা ডাক দাও। আমারে বলা যাবে না মানে? আমার বাড়িতে আইছেন, আমারে বলা যাবে না, এটা কেমন ধরনের কথা কইলেন? তোমারে বলালে তোমারই বলতাম, তুমি আমার ছেলেরা ডাক দাও। ছেলের কাছে কাম কি? তোমার তো বলা যাবে না, আমি বলছি আমার ছেলেরা ডাক দাও তুমি। যদি কিছু বলার থাকে আমাদের বলেন, আর নয়তো বাসা থেকে বের হন। কারণ ঘর আমার, সংসার আমার, স্বামীও আমার। আর আপনাকে যদি কিছু করার থাকে আমারে কোন, কারণ এই সংসার আমার কথাই চলে, আপনার ছেলের কথাই না। সো বলার থাকলে আমারে বলেন, আর নয়তো গেট খোলা আছে, চলে যান। তুমি বেশি কথা বলো, তোমার ছেলে ডাক দাও। আমি বেশি কথা বলি? হ্যাঁ, আমি বেশি কথা বলি? দেখেন আম্মা, এখন তো আমার মুখ চলতেছে, যদি আপনি এখান থেকে ভালোই ভালোই বের না হন তাহলে কিন্তু আমার হাতও চলবে। ভাবি মুখ সামলা কথা বলেন। আমার বাসায় তুই আমারে জারি মারস? হ্যাঁ ভাবি কেন আপনি আমার ছোট বোনের গায়ে হাত দিলেন? বেয়াদব, তোমার কাছে আমার জবাবদিহি করতে হবে আমি কেন গায়ে হাত তুলছে। বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কেমন করতেছি? তুমি আমার ছেলেরা ডাক দাও। আপনার ছেলের কথা এই সংসার চলে না, আপনারা যে বলছে আপনি কি বুঝেন না? হ্যাঁ, আপনার ছেলে আমার অধীনে চলে, আমি আপনার ছেলের অধীনে চলি না। আর আপনার ছেলেরা না, আমি এই যে আঁচলে না, আঁচলে গিট দিয়ে রাখছি। তোমারে বলো না, তোমারই বলতাম, তোমার তো বলতে পারতো না, আমার ছেলেরা ডাক দাও। আপনারা কি ভালোই ভালো সম্মান নিয়ে বেরাবেন নাকি আমার হাত চালাবো? আমি তোমার বাসা আসি নাই, তোমার বাবার বাসা আসি নাই, আমি আমার ছেলের বাসা আসছি। কি কইলেন? হ্যাঁ, আপনার ছেলের বাসায় আসছেন? যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করা। এই ওঠা। ভাবি এরকম করতেছেন কেন আপনি? কেমন কথাছি? মার ধাক্কা দিয়ে পড়াই দিচ্ছেন। কি করবে? হ্যাঁ, আপ্যায়ন করে ঘরে নিয়ে বসাইবে? উনি আপনার মুরব্বী না? মুরব্বি, বের হও। আমার বাসায় আমার লাগে গলাবাজি করা? হ্যাঁ, বের হও, বাসা থেকে বের হও। না যাবো না, তুমি যাবে কেন না? বের করবা? আমার ছেলেরা ডাক দাও। আপনার ছেলেরা কেন ডাক দেবো? হ্যাঁ, আপনারা বলছে আপনি কি বুঝেন না? আপনার ছেলে আমার অধীনে চলে, আমি ওর অধীনে চলি না। বের হন। তুমি কি চাকরি করো তো তোমার অধীনে চলো আমার ছেলে? এটা আমার সংসার। তোমার সংসার, তোমার ইয়ে তো চলবে না, আমার ছেলের কথা চলবে সংসার। এই, এত কথা বললেন না তো, বের হন। হাত পাশাবে না বৌমা। কই যাবো? যাবো না, যাওয়ার জন্য আসিনি এই বাসার থেকে। ভাবি মায়ের ডাক দেন, কথা বলে চলে যান। ভাবি বাড়াবাড়ি করা ভালো, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করা ভালো না। কি বললা তুমি? হ্যাঁ, তুমি আমার মুখে মুখে তর্ক করো? তোমার সাহস তো কম না? গ্রাম থেকে গিয়ে বোধগুলো আসে আবার আমার মুখে মুখে তর্ক করে। এই গেও ভূতের ছেলের কাছে বিয়ে বসছো তুমি। আপনার ছেলে তো গেও ভূত না, বুঝেন নাই? আমি কষ্ট করে উপার্জন করে আমার ছেলেরা মানুষ করছি, তোমার বাপ মাই মানুষ করে নাই কা? আপনার ছেলেরা আপনার জন্ম দিয়েছেন, আপনার দায়িত্ব আপনার ছেলেরা মানুষ করার। আমার মা মানুষ করবে নাকি? হ্যাঁ, বের হন আমার বাসা থেকে। না যাবো না। এক কাজ করেন, আপনার ছেলে অফিসে না, আপনার ছেলের কাছে আপনি যান, আপনাদেরকে আপনার ছেলে কোথায় রাখবে না না রাখবে সেটা ওই বইলা দিবে। যান, বের হন। না যাবো না। বের হবেন না? তুমি কিভাবে বের করে দেখতাছি। কিভাবে বের করতে হয় আমিও ভালো জানি, একটু দাঁড়ান। মা কি শুরু করছে ভাবি, দেখছো? দেই না কি করে। যাবেন? বের হন, বের হন। আমি কিন্তু চাই না যে এইটা দিয়ে আপনাদের গায়ে হাত তুলতে। যান। আমি এখন তোমার বাসাতে বাইরে যেতেছি কে? তোমার কপালে যে কোন দুর্গতি আছে তুমি নিজেও জানো না, বলে গেলাম আমি। ভিজায় রাখছি,
সবটি তাইয়া তারপর চল। ছিলেন ব্যাগ ল। সংসারের ভিতরে উঠো ঝামেলা এসে উঠতে লইছে। উটকো ঝামেলা আমরা না তোমরা দেখা এই বের হন তো, মুখে মুখে তর্ক করেন। কি হ্যাঁ, যেই বাড়িতে আমার মা, আমার ভাই, আমার বোনের কোনো জায়গা হয় না, সম্মান নাই, সেই বাড়িতে আপনাদেরকে আমি জায়গা দিব, সম্মান দিব, এটা আমার কাছ থেকে আশা করেন আপনারা? কিরে জামাই যেগুলো বললো সবগুলো কি সত্যি? হ্যাঁ, এর জন্য কি তোর আমি জন্ম দিছিলাম? এর জন্য কি ওর সাথে তোর বিয়ে দিছিলাম? আমি কি ভাবছিলাম আমার যেরকম সম্মান করস, তোর ভাইকে যেভাবে আদর করস, ঠিক সেই রকম ওর মা ওর ভাই বোনদের তুই দেখবি, তুই তাদের এইভাবে বের করে দিছস? হ্যাঁ, ওর মা কি ওর জন্ম দিয়ে ভুল করছে? ওনার কি অধিকার নাই এই বেশে আসা, এই বেশে থাকার? উনি কি সারা জীবন গ্রামে পড়ে থাকবো তার ছেলে মেয়ে নিয়া? হ্যাঁ, উনি ওরে বড় করছে না, মানুষের মতো মানুষ করছে না? উনি কি এখন এখানে থাকবে না? ওনার বয়স হয়েছে না? ওনার সেবা যত্ন চিকিৎসার কি দরকার নাই? কেন এরকম কেন করলি? কেন করলি? হ্যাঁ, ঠিকই তো আছে, আমরা আসার পর জামাই যে ব্যবহার করছে ওইটা তো আমাদের প্রাপ্য। তোর কারণে আমাদের ওই রকম ব্যবহার করতেছে জামাই। হ্যাঁ, তুই যদি ওনার সাথে ভালো ব্যবহার করতি, জামাইও আমাদের সাথে ভালো ব্যবহার করতো। ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। আমার মা তোমার আয়সা কি খুব জ্বালায়, খুব যন্ত্রণা দেয়, হ্যাঁ, খুব প্যারা দেয়? আমার মা আসছে, আমার ভাই আসছে, আমার বোন আসছে, 2 দিন 3 দিন 4 দিন থাকতো, হ্যাঁ, তোমার ভাগেরটা নিয়ে যেত, তোমার কাছ থেকে টাকা চাইছে, হ্যাঁ, না তোমার কাছে বলছে যে এই বাড়িটা আমাদের নামে লেখা দাও? শোনো, তুমি এক কোণ এই মুহূর্তে তোমার বাবার বাড়ি চলে যাবা, তোমার আব্বুর সাথে আমি বুঝবো, তারপর তোমাকে এই বাড়িতে আনবো। না জামাই, কোনোভাবেই না, কোনো কিছুতেই না, অরে আমার বাসায় আর নিব না। তোরে যে আমি জন্ম দিছি এইটা ভাবতে আমার লজ্জা লাগে। আর তুই যে এইরকম হবে এটা যে আগে জানতাম না, তোরে আমি মাইরা ফেলাইতাম। তুই এইরকম না, তুই যাইতে পারবি না আমাদের বাসায়, আমার সাথে থাকতেই পারবি না। কই থাকবি, কই যাবি, এটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার। চল। শুনেন আম্মা, আপনার সাথে বেয়াদবি করছি, এজন্য আমি 2 হাত উঁচা করে আমি ক্ষমা চাইতেছি। ও বেয়াদব, আমি কিন্তু বেয়াদব না, আমি কিন্তু অশিক্ষিত না, আমি শিক্ষিত ছেলে, ম্যাচুইট একটা ছেলে। আমি শুধু ওরে বোঝানোর জন্য যে মায়ের সাথে খারাপ আচরণ করলে একটা সন্তানের কাছে কেমন লাগে, শুধু এতটুকু বোঝানোর জন্য আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি। না জামাই, আমি কিছু মনে করি নাই। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, সেম এই কাজটাই করতাম। আসি, আয়। বুঝলাম না, মূর্তির মতো কেন বসে রয়েছো, কেন স্ট্যাচু হয়ে গেছো? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ তোরে এত শাস্তি দেয়, তারপরও তোর শিক্ষা হয় না। কিছুদিন আগে পা ভাইয়া 3 মাস বিছানায় শুয়ে আসছিলি, তারপর তোর শিক্ষা হয় না। এর আগে এই ধারের রব বাঁকা হয়ে গেছিল গা, তারপর তোর শিক্ষা হয় না। হ্যাঁ, এর আগে তোর এই কায়াঙ্গুলটা ভাঙে গেছিল, ওইটাও তোর শিক্ষা হয় না। বাথরুমে পইরা তোর এই যে আঁটুগুলো শুইলা গেছিল, কি জন্য এগুলো হয় জানোস? তোর পাপ, এগুলো তোর পাপে ধরতে ধরতে তোর শরীরে পাপ এত জমা হয়েছে, পাপ বাইরের মতো কোনো জায়গা নেই। দেখ, এই শীত আসতে না আসতেই তোর গলা গেছে ভাঙা, ভাঙছে না? হ্যাঁ, কথা কইতে পারছে তোর কথা কর, এটাও তোর শাস্তি। আল্লাহর শাস্তিগুলা মনের ভিতরে ঢুকাইয়া চিন্তা করবি আর উপলব্ধি করবি যে আমার এইগুলা আমার বিপদ আপদ ছাড়ে না কেন, কি জন্য ছাড়ে না জানোস? তোর মুখের কারণে তোর মনের ভিতরে কালো হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে গা। পাইলার কালি আছে না, লাকড়ি চুলে, এর তো কালো হয়ে গেছে গা। নিজের প্রশ্ন করে দেখিস, এই দুনিয়াতে যাইছস, কি করতেছস, কি কইরা যাবি? নামাজ পড়স, এক ওয়াক্ত নামাজও পড়স না। শোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই ঘরের নারীরা নামাজ পড়ে না, ওই ঘরের পুরুষরা ওই নারীর হাতের খাবার যেন না খায়। তুই যদি আজকে থেকে নামাজ না পড়স, তোর হাতে রান্না বান্না আমি খাবো না, আর এই বাড়িতেও আমি আসবো না, আমি মেসে থাকবো, তোর খরচ আমি পাঠাই দিব, শেষ। নামাজ পড়বো আজকে থেকে। ওইরা দেখাইস তারপর ভালো হইয়া।